আসসালামু আলাইকুম। আমি এস এম আনাস ফেরদৌস দিনাজপুর জিলা স্কুলে পড়াশোনা করছিলাম। তুমি বাকি পরিচয় আমার জানো। কিন্তু ক্লাস 8 যেটা আমাদের জেএসসি পরীক্ষা ছিল, সেই জেএসসি পরীক্ষা নিয়ে আমার বেশ কিছু মেমোরিজ আছে। জেএসসি পরীক্ষার একটা বড় ঘটনা হলো যে আমি আসলে জেএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম এবং আমার কিন্তু ক্লাস 6 ছিল রোল 1, ক্লাস 7 এর রোলটা একটু পিছাই ছিল, ক্লাস 8 এর রোলটা আরো একটু পিছাই গেছিল। কিন্তু আবার ক্লাস 9 এ উঠে আমার আবার এক রোল হয়ে গেছিল। কেন? কারণ আমি জেএসসিতে একটা লেভেলের কোপ দিছিলাম। ঠিক আছে? সো এই যে জেএসসিতে কিভাবে ভালো রেজাল্ট করলাম এবং কিভাবে ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো, যে তুমি কিভাবে জেএসসিতে বৃত্তি পাবা। জেএসসি এখন আসে নাই, যদিও আসবে আশা করা যায় সামনে, কিন্তু বৃত্তিটা কিন্তু এক্সিস্ট করে। সো ওভারঅল এই ভিডিওটা তোমার ওভারঅল ক্লাস 8-এ ভালো রেজাল্ট করার জন্য হইলেও দেখা উচিত। তো চলো শুরু করি। যখনই আমরা বৃত্তি নিয়ে কথা বলবো, বৃত্তির ক্ষেত্রে আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে বৃত্তির ক্রাইটেরিয়াটা কি, বৃত্তি আসলে কিসের উপর দেওয়া হয়। প্রথমত তারা এনশিওর করে জিপিএ 5 পাইতে হবে, এটা তো সবাই পায়। যে জিপিএ 5 না পায় তার তো বৃত্তির কনসিডারেশনে নেই। দেন তারা দেখে যে সব সাবজেক্টে তুমি এ প্লাস পাও কিনা, তার মানে তোমাকে অল সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইতে হবে, যেটা টিপিক্যাল গোল্ডেন বলা হয়। এই দুইটা যখন তোমার কভার হইলো, দেন তোমাকে কভার করতে হবে যে তোমার টোটাল নাম্বার কত, অর্থাৎ তোমার সবগুলা সাবজেক্ট মিলায় তুমি টোটাল কত নাম্বার পাইছো মোট নাম্বারের উপর। এই টোটাল নাম্বারটাই হয়ে যায় অ্যাকচুয়ালি বৃত্তি পাওয়ার মূল জিনিস। আমার এখনও স্পষ্ট খেয়াল আছে যে আমাদের সময় কিন্তু নাম্বারগুলো পাওয়া যেত বোর্ড পরীক্ষার মাঝে কয়েক বছর অফ ছিল, এখন আবার বোর্ড পরীক্ষার নাম্বার দেওয়া চালু হয়েছে। সো এই যে তোমার টোটাল নাম্বারটা, এইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তুমি যদি বৃত্তি পাইতে চাও। সো টোটাল নাম্বার মানে কি, বাংলা বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, বিজ্ঞান, ইসলাম নীতি শিক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, কর্মজীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা, যত সাবজেক্ট আছে সবগুলো মিলাই যে তোমার টোটাল নাম্বারটা, এইটার উপর ভিত্তি করে তোমার থানার আন্ডারে ছেলে এবং মেয়েদের বৃত্তি দেওয়া হয়। এখন তাহলে তুমি যদি একজন স্টুডেন্ট হিসেবে প্রথম ক্রাইটেরিয়া ফিক্স করো যে তোমাকে তোমার এলাকাতে সর্বাধিক নাম্বার তুলতে হবে সব সাবজেক্ট মিলে। এখন এর মধ্যেও তারা কিন্তু কিছু সাবজেক্টের নাম্বারে অনেক বেশি ফোকাস দেয়। সে নাম্বারটা কি কি? নাম্বারটা হলো প্রথম তারা দেখে কিন্তু বাংলার নাম্বার। চিন্তা করছো, আমরা কিন্তু বাংলা সাধারণত ওরকম ফোকাস দিয়ে পড়ি না। দেন হলো তারা দেখে ইংলিশের নাম্বার, তার পরবর্তীতে তারা দেখে বিজ্ঞানের নাম্বার, তারপর দেখে গণিতের নাম্বার। যেখানে আমরা কিন্তু শুরু থেকে বিজ্ঞান এবং গণিত নিয়ে পাগল থাকি, তারা কিন্তু বাংলা ইংলিশ দিয়ে শুরু করে। অর্থাৎ যদি এরকম 10টা স্টুডেন্ট পাওয়া যায় যাদের টোটাল নাম্বার সেম, দেন তারা প্রথমে দেখবে যে বাংলাতে কে বেশি পেয়েছে। যদি বাংলা সেম হয় দেন তারা ইংলিশ দেখবে, দেন তারা বিজ্ঞান দেখবে, দেন তারা গণিত দেখবে। সো এই 4টা সাবজেক্টে একটু ফোকাস আমাদের বেশি থাকতে হবে। বিশেষ করে আমি স্পেসিফিক্যালি বলবো বাংলা এবং ইংলিশে ফোকাস দিতে, কারণ আমরা পুরা লাইফ জুড়ে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট নিয়ে পাগল থাকি, কিন্তু বাংলা ইংলিশ কিন্তু ওই অনুপাতে পড়া হয় না। এখন আসো যে তোমার আসলে অ্যাজ এ স্টুডেন্ট কি করা উচিত। তুমি যখন ক্লাস 8-এ উঠবা তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হবে, কারণ এক বছর আসলে সময় পাওয়া যায় না। তোমার প্রথম কাজ হবে ক্লাস 8-এর যে সিলেবাসটা আছে, সিলেবাস, এই সিলেবাসটা তোমাকে 6 থেকে 7 মাসের মধ্যেই শেষ করতে হবে। 6 to 7 মান্থসের মধ্যেই টোটাল 8-এর সিলেবাসটা শেষ করতে হবে। তাইলে তুমি সামনে যায় তোমাদের বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন, তোমাদের বিভিন্ন স্কুলের কোশ্চেন্স, তোমার গাইডের সিকিউ, এমসিকিউ, এই জিনিসগুলো সলভ করতে পারবা। এটা হলো প্রথম প্রধান কাজ। যদি তুমি 6-7 মান্থস বা 8 মান্থসও টার্গেট রাখো, তাহলে 9 মাসে যায় শেষ হবে, লাস্টের 2 মাস তুমি টানতে পারবা। কিন্তু তুমি যদি বাকিদের মতো ধীরে 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 আগাবো এই চিন্তা করো, তাহলে কিন্তু কখনোই শেষ হবে না। গেল। তাইলে দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফোকাস অন অল সাবজেক্টস ইকুয়ালি। অর্থাৎ সায়েন্স আর ম্যাথ এগুলারই ক্লাস কিন্তু অনলাইনে সবচেয়ে বেশি, সায়েন্স আর ম্যাথও পড়ি বেশি। কিন্তু বোর্ড পরীক্ষায় তুমি একটু যদি সায়েন্স আর ম্যাথের কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেম এবং কোশ্চেনগুলো কঠিনও খুব একটা হয় না, মোটামুটি ইজিয়ার কোশ্চেন্স হয়। তো এই যে ইজিয়ার কোশ্চেন্স হওয়ার কারণে তুমি যাদের সাথে কম্পিট করতেছো তাদের নাম্বারও কিন্তু তোমার থেকে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না। ধরো তুমি পাইছো 3, ও পাইছো 4 বা 5, কিন্তু নাম্বার ফ্ল্যাকচুয়েট করানোর মতো সাবজেক্ট কী কী? যেমন সবচেয়ে ভয়ানক সাবজেক্ট হলো ইংলিশ। এক রিয়ারেঞ্জ ভুল গেলেই পুরা ইংলিশের জীবনে প্লাস আসবে না। দেন তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা কেউ পড়েই না। তোমার ইসলাম ও নীতি শিক্ষা, এটা কেউ পড়ে না। তোমার শারীরিক শিক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, যে সাবজেক্টগুলো বাঙালি বা তোমার বাকি ফ্রেন্ডরা পড়তেছে না, সেই সকল সাবজেক্ট যখন তুমি ভালো করবা, এগুলোতে নাম্বার তুলবা, এইটা তোমার টোটাল নাম্বারটা বাড়াবে। এটা আমার পার্সোনাল সাজেশন। গেল। এর পরবর্তীতে রাইট বিগার বেটার অ্যান্ড এক্সপ্লেইনড। মনে রাখবা বোর্ড এক্সাম যদি হয়, বোর্ড এক্সামের মেজরিটি অফ দ্য টাইম
খাতা কাটে তোমার স্কুলের অনেক বাইরের কোনো একজন টিচার, ধরো তুমি দিনাজপুর বোর্ডে দিনাজপুর জেলা স্কুলে পড়ো, তোমার খাতা কাটবে গ্রামের কোনো একজন স্কুলের টিচার, উনি তোমার যে কোনো একটা কোশ্চেন সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড দেখবে। সো এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তাকে জাজমেন্ট করতে হবে যে তুমি কত পাবা। এই জন্য মেজরিটি অফ দ্য টাইম তোমার যদি লেখা বড় হয়, কোশ্চেনটা যদি বড় করে লেখো, কোশ্চেনটা যদি ভালো মতো বানায় লেখো, এবং তুমি যদি প্রত্যেকটা ম্যাথ বা কোশ্চেন ইলাবোরেটলি, অর্থাৎ ম্যাথে কিন্তু কোনো শর্টকাট ইউজ করা যাবে না, কোনো লাইন স্কিপ করা যাবে না, যত বড় করে লিখবা, যত ইলাবোরেটলি লিখবা, তার রাইট দেওয়ার সম্ভাবনা বেশি হবে। এবং এখানে আরেকটা লাইন মনে রাখবা, সেটা হলো বইয়ের ভাষায় লেখা। তুমি যখনই শুরু থেকে পড়াশোনা করবা, ট্রাই করবা বইয়ের ভাষায় লেখার জন্য, তখন দেখবা তোমার নাম্বারটা ওভারঅল বেশি আসতেছে। গেল। এর পরবর্তীতে আরেকটা, এটা হলো হ্যাক। এই হ্যাকটা হলো গাইড পড়ো। তোমাকে এই কথাটা কেউ বলবে না, কিন্তু তোমাকে গাইড পড়তে হবে। দেখো, যখন আমরা প্রথম একাডেমিক প্রোগ্রাম লঞ্চ করলাম, অনেকে বললো যে ভাইয়া সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেন, সায়েন্সই পড়বো, বিজ্ঞান দেন, গণিত দেন। কিন্তু আমরা কিন্তু আমাদের ক্লাস এইটার যে ওয়ান স্টপ প্রোগ্রাম যেটা দিছি, এখানে দাগানো বই আছে, এখানে তুমি লেকচার শিট পাবা, এখানে তুমি গাইডলাইন পাবা, কিন্তু এই জায়গায় তুমি সবচেয়ে বেশি যেটা পাবা সেটা হলো অল সাবজেক্টের ক্লাস। সো অনলাইনে যত জায়গায় পড়াশোনা করতেছো, কেউ কিন্তু বাকি সাবজেক্টগুলো নিয়ে তোমাকে পড়াবে না, কিন্তু আমরা শুরু থেকে তোমাকে সব সাবজেক্টের ক্লাস দিয়ে দিচ্ছি। সো ক্লাস 8-এর যারা আসো, এখানকার দাম তোমরা বাদ দাও, তোমাদের জন্য কুপন আছে, এই কুপন দিলে এই কোর্সের দাম অর্ধেকে চলে আসবে, অর্থাৎ একবার টাকা দিয়ে পুরা 1 বছরের পড়াশোনা হবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা চেক করো, এই ওয়ান স্টপ কোর্সটাতে এনরোল করো, প্রচুর মানুষজন এনরোল করছে। এখন আসি, সেটা হলো যে গাইড পড়ো, সিকিউ এবং এমসিকিউ। দেখো, আমাদের সিকিউ আসে পরীক্ষার হলে, আমাদের ম্যাথের সলিউশন লাগে, আমাদের ইংলিশের সিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হয়, আমাদের ইংলিশের প্যাসেজগুলোর মিনিং জানতে হয়, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে, পুরো চ্যাপ্টারে সিকিউ আসে। এগুলো কি আমাদের বইতে আছে? না, এগুলাই কিন্তু পরীক্ষার মধ্যে আসতেছে। সো শুরু থেকেই তুমি যদি গাইড পড়ো, এটা তোমার জন্য অনেক অনেক বেনিফিশিয়াল, যেটা টিপিক্যাল বাঙালি সুশীলতার কারণে বলতে চাবে না, কিন্তু আমি অ্যাজ এ গুড স্টুডেন্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো গাইড পড়তে হবে। এখন তুমি চাইলে বাজারের টিপিক্যাল 10টা সাবজেক্টের জন্য 10টা গাইড কিনতে পারো, অথবা তুমি যদি একটু চালাক হও, তুমি এখানে দেখো, এটা আমাদের ক্লাস 7-এর গাইড, ক্লাস 8-এরও সেম গাইড আছে। তোমাদের ক্লাস 8-এর অল ইন ওয়ান মাস্টার বুক, অর্থাৎ ক্লাস 8-এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সিকিউ, এমসিকিউ, সিন কম্প্রিহেনশন, ম্যাথ, যা লাগে সব কিছু তুমি একটা মাত্র বইয়ের একই মলাটের আন্ডারে তুমি পাবা। অর্থাৎ গোটা বাংলাদেশের একটা হিস্টোরিক্যাল বুক, অল ইন ওয়ান মাস্টার বুক। সো যারা যারা অর্ডার করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার করো। এই বইটা ইনশাল্লাহ যদি জিএসসি পরীক্ষা হয়, তোমাদেরকে কমন নিশ্চয়তা দিবে। এখন আসো, ইংলিশ মডেল টেস্ট প্র্যাকটিস করিও। দেখো, আমাদের এই বইটাতে আমরা সিন কম্প্রিহেনশনের সাথে বেশ কিছু প্র্যাকটিস অ্যাড করছি। মনে রাখবা, ইংলিশ ইজ নট অ্যাবাউট রুলস। রুলস তুমি জানো, ক্লাস 5-এ যা রুলস পড়ছো এইটাও তা প্রযোজ্য, নতুন কিছু নাই। কিন্তু ইংলিশে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। বোর্ড পরীক্ষায় ইংলিশে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই কারণে ট্রাই করবা ইংলিশের অ্যাটলিস্ট উইকলি একটা করে মডেল টেস্ট দেওয়া হোক বা যেমনি হোক, অ্যাটলিস্ট কিছু প্র্যাকটিস করার জন্য। তুমি ইংলিশে যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো করবা। সো সামারি কি, অল সাবজেক্টে ফোকাস দিতে হবে। সামারি 2 হইলো সিলেবাস দ্রুত শেষ করতে চেষ্টা করতে হবে। অল সাবজেক্টের জন্য আমাদের এজ কোর্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম আছে, এবং তোমাকে গাইড থেকে এমসিকিউ সিকিউ শুরু থেকে পড়তে হবে, এবং ইংলিশে ভালো করার চেষ্টা করতে হবে। আর বাকি যেগুলো সাবজেক্ট, এগুলো তো আছেই। দিস ইজ ওভারঅল মাই গাইডলাইন্স ফর জেএসসি প্রিপারেশন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সবগুলো প্রোডাক্ট অর্ডার করা বা এনরোল করার লিঙ্ক দেওয়া আছে। এখন থেকে পড়তে থাকো, যদি শুরু থেকে পড়ো জেএসসিতে ভালো করবা। তুমি যদি ভাবো লাস্টের 1 মাসে টান দিবা, তাহলে শুধুমাত্র প্লাস পাইতে পারো, কিন্তু বৃত্তি না। আসসালামু আলাইকুম, টাটা।